নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলো যে আমার বন্ধু ভয়ে আতঙ্ক অবস্থায় কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি ঘুমাই আছো, শুয়ে আছো, জলদি করে জাগ্রত হও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর পাঠ করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন যে হে কম্বলওয়ালা, তুমি জলদি করে বিছানা থেকে ওঠো, ওঠার পরে তুমি তোমার রবের তাকবীর পাঠ করো। এতটা আল্লাহ রাসূল ভয় পেয়েছিলেন। এর পরবর্তী সময়ে যতবারই আল্লাহ রাসূলের কাছে ওহী আসতো, কোন সময় দেখা যেত একজন সাহাবী রূপ ধারণ করে আসতো জিবরাইল আলাইহিস সালাম, আবার কোন সময় সরাসরি আসতো। একবারে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করতেন। যখন সরাসরি শরীরের ভিতরে যখন ইলম আসতো, তখন শরীরটা একটা ঝাঁকুনি দিত। এই ঝাঁকুনি সহ্য করা বড় মুশকিল, কারণ কোরআনের যে পাওয়ার, এই পাওয়ারটা যখন বলা হয়েছিল পাহাড়কে নেওয়ার জন্য, পাহাড় বলেছিল আমার সক্ষমতা নেই যে আমি এটা বহন করতে পারবো। জমিনকে বলেছিল, জমিন বলেছিল যে আমার এমন সক্ষমতা নেই, আমি এটার ওজন অনেক, আমি সহ্য করে থাকতে পারবো। আসমানকে বলা হলো, আসমানও নিতে চায় নাই। পৃথিবীর সমস্ত সৃষ্টি রাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছিল, একটাও স্বীকার করে নাই, কারণ এটার ভার, এটার ওজন বহন করতে না পারার কারণে। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নাম করেছে আদম সন্তান। আদম সন্তানদেরকে দিয়েছে, দেওয়ার প্রভাবে কেমন পরিস্থিতি হয়েছে, এটার ভিতরে কেমন, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন হিকমত রেখেছেন, কেমন পাওয়ার, কেমন শক্তি রেখেছেন। আমি আপনি যদি সূক্ষ্মভাবে যদি একটু চিন্তা করি তাহলে বুঝে আসবে। যে সময় মক্কার জমিনে একটাও মুসলমান ছিল না, ছিল নাকি? আল্লাহ রাসূল যখন নবুয়ত পায় নাই, তখন কি একজন মানুষ মুসলমান ছিল? ছিল। আল্লাহ রাসূল হেরা গুহায় নবুয়ত পাওয়ার পরে মক্কা শহরে নগরীতে আসার পরে খাদিজাকে বলল, খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে নবুয়ত দান করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো জানেন যে আমার স্বামী কিরকম। প্রত্যেকটা স্ত্রী জানে যে আমার স্বামী কত বড় আল্লাহ। তো যখন বলছে যে আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছে, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, এক বাক্যে মেনে নেওয়ার পরে বলেছে, আপনি মুখ থেকে যে কথা বলেছেন আমি অবশ্যই স্বীকার করে নিলাম, এবং আপনি নবী হওয়ার যোগ্য বলে রাসূল। আপনার ভিতরে সেই ফর্মুলা আছে যে আপনি নবী হওয়ার যোগ্য, এজন্য আপনি নবী হয়েছেন, আমি স্বীকার করে নিলাম। শুধু স্বীকার করলাম তা না, আমি আপনার মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমি আপনার উম্মত হইলাম, বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুসলমানদের ভিতরে, মুসলমান নারীদের ভিতরে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে এক জায়গায় ব্যবসায়ের কাজে চলে গিয়েছিলেন। ব্যবসার কাজ থেকে ফেরার পরে যখন শুনেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই গেল যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন, তিনি হলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বাদশাদের ভিতরে আল্লাহ রাসূলের কাছে সবসময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন, আপন চাচাতো ভাই। আর বর্তমান সময়ে দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের মেয়েরও যদি কোনো এক চাচা যদি বিয়ে করে, ওই এলাকায় দেখবেন যে মনে করেন যে আপনার 1 বছর থেকে 2 বছর পর্যন্ত চায়ের কেটলি চরম ভাবে গরম হয়ে যায়। চায়ের কেটলি চরম ভাবে গরম, যতদিন চায়ের কেটলি গরম থাকবে ও এলাকাও গরম থাকবে, বুঝলেন? আল্লাহ রাসূল কি নিজের মেয়েরে আপন চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন? দিয়েছি কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহ রাসূলের সঙ্গে থাকতেন। আল্লাহ রাসূল খাইলে আলী খাইতো, আল্লাহ রাসূল না খাইলে আলী খাইতো। সর্বক্ষণের সঙ্গী ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম আল্লাহ রাসূল বলল, আলী তুমি তো বাচ্চা মানুষ, তো তোমারে আমি একটা কথা বলি, তোমারে আমি চাপও দিব না কোনো কিছু না, তোমারে সাপোজ এতটুকু বলবো যে আল্লাহ আমার নবুয়ত দিয়েছে, তুমি কি আমি নবী এটা কি তোমার বিশ্বাস হয়? যদি তোমার মনে হয় যে আমি নবী, তাহলে তুমি আমার উপর ঈমান আনয়ন করো। আল্লাহ রাসূলের কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আপনি যদি এই কথা বলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনার প্রতি ঈমান আনয়ন করে নিলাম যে আপনি আল্লাহর রাসূলের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বলেন সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম যুবকদের মধ্যে আবু বকর, নারীদের মধ্যে খাদিজা এবং বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হলো কে? বাচ্চাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরে গোলামদের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাবশী একজন গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাসূলের যে পালক পুত্র ছিলেন, এই পালক পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করল। এভাবে আস্তে আস্তে সর্বপ্রথম এই মুসলিমের 10 জন মানুষ মুসলমান হয়েছে। এখন আমার আপনার চিন্তা করার বিষয়, আমার আপনার যে অবস্থা তো দেখি যে ইসলামিক একটা কাজকর্ম করব, এখন দেখি যে পক্ষে আছে মাত্র 10 জন, বাকি পুরো দুনিয়া দেখি অন্ধকার, কেউ পক্ষে নাই। দুনিয়া কেউ নাই, সমাজের লোকের তারা মিলাইতে গেলে ওটা ভাবতেন ওটা করা যাবে না, কারণ কেউই তো পক্ষে নাই, কখন কিছু না। ও যদি হইতো রাসূল নবুয়ত বাদ দিয়ে চুপচাপ ঘরে বসে থাকতো, ইসলামের কাজবাজ বাদ দিয়ে রাসূল ঘরে বসে থাকতো, কি থাকতো না? চিন্তা করতে একটাও আমার পক্ষে নাই। যে মানুষগুলো একটা সময় আমারে বলতো যে আপনি হলেন আলামিন, যেদিন মক্কার উঁচু টিলার উপরে দাঁড়ায় আল্লাহ রাসূল বলল যে যদি বলি আমার পিছন থেকে একদল বাহিনী আসতেছে আক্রমণ করার জন্য, আপনারা কি মারিয়ে নেবেন কিনা? তো আপনি যেটা বলবেন সেটাই, কারণ আপনি তো সত্যবাদী। তো তাহলে এবার বিশ্বাস করো আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, তোমরা কি বিশ্বাস করো? এবারে পাগল হয়েছে। এতদিন ছিল আলামিন, যখন কইছে আমি নবী তখন বলছে কি এটা পাগল হয়েছে। এখন আপনার হ্যাঁ সঙ্গে যদি হ্যাঁ সারা জীবন মিলাই যায়, আপনি বলবেন এবারে চরম পর্যায়ে ভালো, বলবেন যে এবারে চরম পর্যায়ে ভালো লোক, ফেরেশতা লোক, এ হলো মানে চরম আদর বলা লোক। কিন্তু আপনার ভুল যখন ধরাই দেওয়া হবে, ও বাবা, তখন বলবে কি এ চরম পর্যায়ে বেয়াদব, এ অহংকারী, এ হিংসাত্মক, নানান কথা। কারণ কি? কারণ আপনি যে তার হ্যাঁ সঙ্গে হ্যাঁ মিলাইতে পারেন না। আপনি হ্যাঁ সঙ্গে হ্যাঁ মিলাইতে পারলে আপনি যে সত্যটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন, এটা তার গায়ে লাগিয়ে গেছে। ওই সময় আল্লাহ রাসূল যদি সত্যকে প্রচার করা থেকে বিরত থাকতো, ইসলাম আমাদের পর্যন্ত পুষ্ট। হযরত বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে মালিক তাকে নানানভাবে কষ্ট দেওয়া শুরু করছে। কেমন কষ্ট? উটের নারী ভুড়ি পিঠের উপরে চালায় দিচ্ছে। উটের নারী ভুড়ি কি একটা উটের নারী ভুড়ি কি কম নাকি? এই গরু ছাগলের মতো নারী ভুড়ি যে 2-10 কেজি 20 কেজি না, এরকম পচা দুর্গন্ধযুক্ত নারী ভুড়ি পিঠের উপরে চালায়, ময়লা আবর্জনা শরীরের উপরে পালায় দিত, কাপড় চোপড় দিত না, খাইতে দিত না। এমনও সাহাবী ছিল যে কিনা চাচার তত্ত্বাবধানে লালিত পালিত, ওই বেটার সমস্ত শরীরের কাপড় চোপড় খুলে দিয়েছে শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিধায় চাচার শরীরের সব কাপড় খুলে নিয়েছে, যাতে ইসলাম ধর্ম গ্রহণ করলে কারণ লাগে। এখন যদি আমাদের বউ যদি আমাদের বলে দাড়ি রাখলি কারণ লাগে, দাড়ি কাট, তাছাড়া তোর সংসার ছেড়ে চলে যাবে, ও বাড়াই আগে কাটবে তো দূরের কথা, সামরাও চলে হবে। ইসলাম এত সহজ ভাবে আমার আপনার কাছে বলছে মনে হয় ইসলাম অতীব সহজ, আবার যে পালন করবে না, যে পালন করে না তার জন্য বড় কঠিন। কিন্তু কঠিন যে পালন করে না তার জন্য না, যার শরীরের ভিতরে হারামের পরিমাণ বেশি তার জন্য পালন করাও কঠিন। আর যার ভিতরে হারামের পরিমাণ কম তার জন্য পালন করা কঠিন না। আল্লাহ রাসূলের কাছে যখন কোরআনটা নাজিল হয়ে গেল,
কোরআন নাযিল হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, যখন কোরআনটা নিজের ঘরে তেলাওয়াত করে, কোরআনের শক্তিটুকু দেখেন, ওই সময়ের কাফের যত ছিল, ইহুদি নাসারা এবং মক্কার মুশরিকরা যারা ছিল, আল্লাহর সঙ্গে যারা শরীক করত, এই ধরনের মানুষরাও, আবু জেহেল, উতবা, শাইবা, সমস্ত মক্কার মানুষরা এই মক্কা শহরের মানুষদেরকে তারা নিষেধ করছে যে মুহাম্মদের কোরআন তুমি বলেও শুনতে দেবে না, কারণ মুহাম্মদের কোরআন ঠিক নেই, ওটা ভুল, নাউযুবিল্লাহি মিনহা, ওটা শোনা যাবে না। অথচ রাতের আধারে আবু জেহেল, উতবা, শাইবা এই কোরআন শোনার জন্য চাদর মুড়ি দিয়ে মুহাম্মদের জানালার কাছে গিয়ে শুনে কান লাগায়। বুঝলেন? মুহাম্মদের কোরআন শুনে কি লাগে? কান লাগে। আমার তো মন বলে যে আবু জেহেল, উতবা, শাইবার থেকে জঘন্য মানুষ এখন পৃথিবীতে আছে। এক শ্রেণীর লোক আছে না, কোরআন হাদিসের কথা শুনলেই লাজল। আবু জেহেল, উতবা, শাইবা মানতো না ঠিক, কিন্তু ওগুলো শোনার জন্য ঠিকই যাইত। আর এখন শুনলে রাগ উঠে এমন মানুষ আছে, এটা তো আবু জেহেলের থেকেও খারাপ। আবু জেহেলের থেকেও কি খারাপ? এর স্থান আবু জেহেল যে জাহান্নামে যাবে, তার চেয়ে নিকৃষ্টতম জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যখন মক্কার জমিনে বিস্তৃত করে দিলেন, আস্তে আস্তে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে কোরআনটা যখন ছড়িয়ে গেল, নানান রকম ভাবে যখন সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া শুরু করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে বাণী প্রেরণ করে দিলেন যে আমার বন্ধু, আমার হাবিব, তোমার যে সমস্ত সাহাবায়ে কেরাম রয়েছে তাদেরকে মদিনাতে হিজরত করার জন্য নির্দেশ দিয়ে দাও, কারণ এখন হিজরত করার সময় চলে এসেছে। মদিনাতে হিজরত করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা চলে গেলেন। আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই ইয়াসরিবের দিকে পরবর্তী সময়ে চলে গেলেন। মক্কার কাফেররা যেদিন সিদ্ধান্ত গ্রহণ করলো যে আজকে মুহাম্মদকে কি করা হবে, কতল করা হবে, হত্যা করা হবে, যখন এই সিদ্ধান্ত নিয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আমিন আসার পরে যখন বলছে যে এই মক্কার মানুষরা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারলো না, এত বড় দৌলত পাওয়ার পরে এই দৌলতটুকু রাখতে পারলো না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দৌলত পাওয়ার পরে মক্কার কাফেররা যখন রাখতে পারলো না, এ না রাখার কারণে তাদের এমন খেসারত দিতে হয়েছে যে আল্লাহ রাসূল যখন এই দুনিয়া ত্যাগ করে যখন নিজের হাবিবের, নিজের বন্ধুর প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে, তখনও আল্লাহ রাসূলের ওই মৃত দেহ ওই মক্কা পর্যন্ত আসে না। এসেছে নাকি? আল্লাহ রাসূলের রওজা কি মক্কায় না মদিনায়? কথা বুঝলেন না? আল্লাহ রাসূলের রওজা কোথায়? মদিনায়। আল্লাহ রাসূলের রওজা কোথায়? মদিনায়। কেন? নিজের জন্মভূমিতে চাইলে ফিরে আসতে পারতো না? মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ রাসূল আবার মদিনাতে চলে গেছে, অথচ নিজের জন্মভূমিতে থাকলেন না। নিজের জন্মভূমিতে চিরদিনের জন্য নিদ্রা গেলেন না, ঘুমাইলেন না। কারণ কি? কারণ এই জায়গার মানুষ আল্লাহ রাসূলকে বুঝে উঠতে পারে নাই যে উনি একজন রাসূল, ওনার কদর কি জিনিস, এই কদর তুমি কি করতে পারে নাই? করতে পারে। এই কদর না করতে পারার কারণে মদিনার মানুষরা কদর করতে পেরেছেন, যথাযোগ্য সম্মানটুকু করতে পেরেছেন বিধায় আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত ওই এক জায়গাতেই অবস্থান করবে, আর কোন জায়গায় যাবে না। এজন্য মক্কা থেকে এখনো পর্যন্ত, আগেও ছিল এখনো, মক্কা থেকে মদিনায় উর্বরতা বেশি, মক্কা থেকে মদিনার আবহাওয়া সুন্দর বেশি। এখন মক্কার আবহাওয়াটা যে কোনো মানুষের জন্য ওই আবহাওয়াটা সহ্য করা সহজ, কিন্তু মক্কার আবহাওয়া সহ্য করা সহজ না। এজন্য মক্কা থেকে যখন মদিনায় চলে গেলে কোরআনের পাওয়ারটা সাহাবায়ে কেরাম বৃদ্ধি করে 10,000 পর্যন্ত পৌঁছায়।
আল্লাহ রাসূলের বিদায়ের পূর্বে পুরো পৃথিবীতে 16,00,000 সাহাবায়ে কেরাম হয়েছে। কতজন? 16,00,000 সাহাবায়ে কেরাম। এক দুইজন নাকি, 16,00,000। আল্লাহু আকবার। এত এত মানুষ ইসলামে দীক্ষিত হলে শুধুমাত্র কোরআনের বাণী শোনার কারণে। জোর জুলুম করেছে নাকি যে তুমি যদি ইসলাম ধর্ম না গ্রহণ করো তাহলে তোমার বর্তমান থাকবে না, এমন কোন সময় কোন মানুষকে বলা হয় নাই। কিন্তু একমাত্র এই কোরআনের পাওয়ারটা 16,00,000 মানুষকে ইসলামে দীক্ষিত করতে সহায়তা করেছে। কিন্তু আজকে আমার আপনার অবস্থা দেখেন, মুসলমান দাবিদার কোরআন জানি না, পিছনে বোম মারলেও সূরা ফাতিহা সঠিক বাড়াবে কিনা সন্দেহ আছে সমাজের 60 থেকে 70% মানুষ। বাকি যে 40% বাড়াবে মুখ থেকে, তার ভিতরেও দেখা যাবে যে অনেক গলত রয়েছে, ভুল রয়েছে। কারণ কি? কারণ আমি ওই কোরআন জানাটাকে সেই রকম গুরুত্ব দিতে পারি না। এই গুরুত্ব না দেওয়ার কারণে আজও পর্যন্ত মনে করে থাকতে পারি যে বয়স হয়ে গিয়েছে বা কর্মজীবনে পদার্পণ করেছি বিধায় কোরআন জানতে পারবো না। এই অলসতায় অনেক মানুষ আজও পর্যন্ত কোরআন জানা থেকে বিরত। আজও পর্যন্ত এই কোরআন জানা থেকে বিরত, যে কোরআনের পাওয়ার এত। কোরআনের পাওয়ার জানার জন্য দূরে যাইতে হবে না, আমি নিজেই তো উপলব্ধি করতে পারি যে কোরআনের পাওয়ারটা। আমি নিজেই তো উপলব্ধি করতে পারি যে আল্লাহ কোরআনের ভিতরে কি পাওয়ারটা না জানিয়ে দিয়েছে। এই কোরআনের ভিতরে এমন কোন রোগ নেই যে রোগের শেফা আল্লাহ দিয়ে রাখেন, খালি বাহির করার অভাব। এমন কোন রোগ নাই যেটা সুচিকিৎসা আল্লাহ ভিতরে দেয় নাই। আল্লাহ এত এত চিকিৎসা শাস্ত্র এই কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন। কিন্তু এই কোরআনের শক্তিটুকু আমার আপনার জানার মতো ক্ষমতা হয়ে ওঠে নাই, কারণ কোরআনটুকুই তো জানি না আমি আপনি। এই কোরআনটুকু যদি জানতাম তাহলে বুঝতাম যে কোরআনের ভিতরে কি পাওয়ারটা না জানিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে এমন শক্তি দিয়েছে, হিংস্র প্রাণী মানুষকে আঘাত করার জন্য যাইতেছে। এই হিংস্র প্রাণীর দিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের আয়াতগুলো পড়ে যদি 3 বার ফু দিতে দেওয়া যায়, ও প্রাণী জীবনের জন্য ওই সময়ে যতক্ষণ পর্যন্ত চোখের সামনে থেকে ওখানেই অন্ধ। إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا। 3 বার পরে যদি কোনো বান্দা কোনো হিংস্র প্রাণীর দিকে ফু দেয়, ও জীবনে চোখে দিবে, ও আপনারে ওই সময়টুকুর জন্য আর চোখেই দেখবে না, কামড় তো দূরের কথা। আল্লাহ কোরআনের ভিতরে এমন পরিমাণ পাওয়ার দিয়ে রাখছে। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুকে ধ্বংস করার ফর্মুলা পর্যন্ত দিয়ে রাখছে। খালি বিজ্ঞজনেরা, বিজ্ঞ মানুষরা শুধু ব্যবহার করে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে। যখন প্রয়োজন পড়ে তখন ঠিকই ব্যবহার করতে পারবে, কিন্তু প্রয়োজন ছাড়া ব্যবহার আমাদের ইশারায় নাসানো যাবে এমনও আল্লাহ পদ্ধতি কোরআনের ভিতরে দিয়ে রাখছে। মানুষ মনে করে যে কিছুই নাই কোরআনের ভিতরে, ওখানে কি যায়। পাগলকে সুস্থ করা গেলে পাগল বানানো কথা বুঝলেন? পাগল সুস্থ করা গেলে পাগল বানানো যায়। ওই ফর্মুলা থাকলে এই ফর্মুলা বাস। এজন্য অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কি হিকমতটুকু দিয়ে রাখছে। আল্লাহ ওখান থেকে জানার ব্যবস্থা করে দিয়েছে। আসরুন নাজওয়া, কোথায় গোপন বৈঠক হইতেছে, এই কোরআন জানার মাধ্যমে কোন মানুষ যদি চিন্তা করে, একটা ক্যামেরা যদি এক জায়গা থেকে আরেক জায়গার খবর জানাই দিতে পারে, তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমেও জানাই দিতে পারে। খালি একদম শক্তিটুকু থাকতে হবে। একজন মানুষ, যে মানুষটুকু, এই মানুষ যদি কোরআন জানতে পারে, সেই অনুযায়ী যদি আমল করতে পারে, তো তাহলে আল্লাহ তার এমন পর্যায়ে নিয়ে গিয়ে পৌঁছায় দেয় যে একজন গুনাহগার মানুষ সামনে এসে দাঁড়ায় গেলেও বুঝতে পারে যে এবারেই কেবল গুনাহ করে আসছে। এটা কোরআনের শক্তি, এটা মানুষের শক্তি না। আমরা চিন্তা করি অমুক জনে আল্লাহর ওলি হয়ে গেছে, ওটা আল্লাহর ওলি হয়েছে একমাত্র কোরআনের গুণে, ও ব্যক্তির গুণে না।
যে কোনো মানুষ তার আমলের বিনিময়ে যে আল্লাহর ওলি হয়, একজন আল্লাহর প্রিয় বান্দা হয়, এটা তার নিজস্ব গুণ না, নিজস্ব প্রচেষ্টা আছে ঠিক, কিন্তু সম্পূর্ণ মহিমা সম্পূর্ণ গুণটাই হলো কোরআন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার এবং সূরা নাস একবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وارحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ ঈশা নামাজের পরে, আল্লাহ ঈশা নামাজের পর থেকে নিয়ে আল্লাহ এখন পর্যন্ত দিন বিষয় নিয়ে আলোচনা করা হলো। আল্লাহ কালাম আল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করা হবে, ভিতরে যতটুকু ভুলভ্রান্তি হয়ে থাকে আপনি নিজ করে ক্ষমা করে দিন, যাহা দেওয়া হয় লক্ষ কোটি গণ্ডে করে দেওয়া পেগম্বর তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন রোজা মুবারকে পৌঁছে দিন। আল্লাহর পৌঁছে দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার রহিম কবর শহীদ আল্লাহ তাআলা রহমতে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ আমাদের যাদের বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গিয়েছেন, তাদের কবরে আযাব করে আপনি মাফ করে দিন। আল্লাহ বিশেষ করে যাদের মাধ্যমে আজকের এই আয়োজন মাসের পরে মাস হয়ে আসছে, আল্লাহ তাদের মনে নেক আশাগুলি আপনি কবুল করে নিন। আল্লাহ তাদের কামাই রোজগারের ভিতরে আপনি বরকত দিন। আল্লাহ তাদের বালা মুসিবতগুলো আপনি দূর করে দিন। আল্লাহ সমাজের প্রত্যেকটা নারীকে আপনি 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দিন। আল্লাহ সমাজের যুবকদের দিনের জন্য আপনি কবুল করে নিন। আল্লাহ বিশেষ করে আসমানি জমিনি গজব থেকে আপনি আমাদের হেফাজত করুন। আল্লাহ ফিলিস্তিন সহ পুরো পৃথিবী জুড়ে যত মুসলমানরা নির্যাতিত হয়েছে, সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ যারা জালেম রয়েছে, আল্লাহ এই জালেমদেরকে আপনি হয় হেদায়েত দিন, নয়তো চিরতরে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ যারা ইসলামের জন্য লড়াই করছে, আল্লাহ তাদেরকে আপনি পূর্ণাঙ্গ শক্তি দান করুন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।